সো আমার এইখানে ট্রেড নেওয়ার এই রিজনটাই ছিল, কোনো রকেট সায়েন্স না। মার্কেট ইজ ওভারবট, এত বড় বাইং এর পরে আমি আর বাই করি না। দ্যাটস ওয়াই আই ট্রাই টু বি সেল। আমার ফার্স্ট টার্গেট ছিল 0.3, সেকেন্ড টার্গেট 0.5। একদিন লাইভে $3500 লস করছি, মুহের দিকে চাওয়া যায় নাই, যে এইখানে ঢুকি ওইখানে দেখি খালি বাল পারো সেই পারো সেই পারো, কত কথা। এখন যে এক ট্রেডে চলতেছে 15-20 লাখ, এখন কি কবি আমার অনেক ভালো ট্রেড করে। কিছু গুরু আছে না যারা কয় যে আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:10, 1:20। হালায় আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও এখানে 1:100 হইতো যদি আমি তোর মতন 0.1 লটে ট্রেড করতাম। $15,000 কামা আগে, এই দিন বুঝবি যে ভিতরে কি কি চলে। তোর রিস্ক টু রিওয়ার্ড রেশিও দিয়ে কি করবি তুই? মানি ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। লাইভ দেখেন কি সুন্দর প্রফিট চলতেছে মাশাআল্লাহ। আমি বলছি 6টা বাজে লাইভে আসবো, এর আগেই মার্কেটে এত পরিমাণে মুভমেন্ট চলতেছিল। আর অপরচুনিটি কে মিস করে ভাই? যে সুন্দর অপরচুনিটি মাশাআল্লাহ, এইখান থেকে অপরচুনিটি মিস করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। তো দেখি কত ডলার যায় ইনশাল্লাহ, বাট অ্যাটলিস্ট $14,000-15,000 ছাড়া আমি বের হব না। যদিও মার্কেট এখন কনসলিডেশনে আছে, যেটা আপনি দেখতেছেন $5,000-6,000 এমন থাকবে না, আরো অনেক নিচে চলে আসবে। বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা ইনশাল্লাহ। সো থাকেন, দেখি কি হয় ইনশাল্লাহ। তবে আফসোস লাগতেছে এত সুন্দর একটা ট্রেড আপনাদের দিতে পারি নাই। আমরা ট্রাই করবো ইনশাল্লাহ। যদিও আজকে সোমবার, একটু ক্যাচাল আছে মার্কেটের ভিতরে, বাট আই উইল ট্রাই। আপাতত আমি ক্যান ট্রেড নিছি না নিছি এই জিনিসটা ভালো মতন বুঝাই দিব নে, দেন আমরা লাইভে পাইলে আরো নিতে থাকবো। জাস্ট 5টা মিনিট আগে আসলে আপনি এন্ট্রিটা নিতে পারতেন। আর খুব শার্প এন্ট্রি মার্কেটের ভিতরে। আমি এমনিতেই অর্ডার ফ্লো ট্রেড করি, এগুলো আমার জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। বাট আলহামদুলিল্লাহ আমি 6টা বাজে আসার কথা ছিল, বাট এর আগে মার্কেট অ্যানালাইসিস করতেছিলাম, ভাবলাম আপনাদের ট্রেড দিব। বাট এত সুন্দর জোন থেকে আসলে ট্রেড না নিলে পাপ হবে, এই জন্য আপনাদের ছাড়াই নিয়ে নিছি। বিকজ খুব খুব ইজি। আপনি যদি এখান থেকে 5 মিনিটের ক্যান্ডেলেও যান তাইলেও খুব ভালো বুঝবেন এইখানে। যেমন আমি সবসময় বইলে আসি যে ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, অ্যাকুমুলেশন, এই জিনিসটা একদম হুবহু বেটার প্রমাণ হলে এইটা দেখেন। মোটামুটি এই সেশনে পুরাটা সেশন মার্কেট এখান থেকে কনসলিডেশন করছে, দেখছেন? মার্কেট রেঞ্জ ক্রিয়েট করছে। এখন ঠাস করে মার্কেট সুন্দর একটা শার্প বাই দিয়ে দিল। উইদিন 2 or 3 মিনিটস মার্কেটের এই বাই চলে আসছে পুরা। দেখবেন 1 মিনিট ক্যান্ডেলে যান তাইলে বুঝবেন। 1, 2, 3 মিনিটের বাই। তার মানে সারা সেশনের মুভমেন্ট এই 3 মিনিটে কভার করছে। যদিও আমরা 5 মিনিট ক্যান্ডেল দেখলে, 30 মিনিট ক্যান্ডেল দেখলে বুঝবেন। আমি 1 মিনিট ক্যান্ডেলে যাই, এখান থেকে যদি আমি মার্ক করি 3 মিনিটের মুভমেন্ট, 30 মিনিট ক্যান্ডেলে গেলে দেখবেন যে এত বড় দামরা মুভমেন্ট আসছে উইদিন 3 মিনিটস। দেখছেন? মাত্র 3 মিনিটের ভিতরে মার্কেটে মুভমেন্ট আসছে। সো আমি শিখাইছিও, ইউটিউবে বহুতবার শিখাইছি যে দিস ইজ অ্যাকুমুলেশন। মার্কেট কোনো দিকে ফাটার আগে এই টাইপের বিহেভ করে, ইটস কল অ্যাকুমুলেশন। এবারে অ্যাকুমুলেশন হওয়ার পরে মার্কেটের ভিতরে যে কোনো একদিকে ফাটে, সো যেই দিকে মার্কেট ফাটে ওইটার বলি আমরা ব্রেকআউট। সো যখন ব্রেকআউট হয়, বেশিরভাগ মানুষ চিন্তা করে যে ব্রেকআউট হয়েছে আমি এখান থেকে রিটেস্টের পর বাই করবো। হ্যাঁ, এটা আমি করতে পারতাম যদি মার্কেট নিচে থাকতো। তো যেহেতু মার্কেটের বাইং মোমেন্টাম আছে, মার্কেটে যেহেতু বাই আছে, সো বাই থাকলে আমরা সেল খুঁজি অবভিয়াসলি। সো যেহেতু এখান থেকে বাই আছে, দ্যাটস ওয়াই আমরা এই যে ব্রেকআউটটা হয়েছে ইটস কল্ড ফেক ব্রেকআউট। অ্যান্ড দেন আমরা এখান থেকে কনফার্মেশন পাওয়ার পরে, সবার আগে এখান থেকে কনফার্মেশন পাইছিলাম, এন্ট্রি নিছি। আমার স্টপ লসটা হালকা একটু বড় ছিল, দ্যাটস ওয়াই এই ম্যানিপুলেশনে আমি পড়ি নাই। যদি দেখেন এখান থেকে ক্যান্ডেলের স্টপ লস খায়া দেন মার্কেট মুভমেন্ট করছে। এই যে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল, এই যে এখান থেকে এই ক্যান্ডেলের কনফার্মেশনে যারা এন্ট্রি নিছে এদের হালকা পাতলা মুভ দিয়ে এদের স্টপ লস হিট করছে, এন্ড এদের স্টপ লস হিট করে দেন মার্কেট মুভমেন্ট নিছে। সো আমি এন্ট্রি এখান থেকেই নিছিলাম, কিন্তু আমার এসএল একটু বড় ছিল বিকজ অফ আমি যেভাবে অর্ডার ফ্লোতে ট্রেড করি, সামটাইম বড় থাকে, সামটাইম ছোট থাকে, এটা ডিপেন্ড করে মার্কেটের সিচুয়েশনের উপরে। দ্যাটস ওয়াই ওকে। অ্যান্ড ভালো একটা প্রফিট হওয়ার পরেও আমি কেন বের হইনি? বিকজ আমি বলছি আপনারা যে মার্কেটের ভিতরে যখন একটা সেল আসবে, যতক্ষণ পর্যন্ত না একটা কনসিডারেশন নিচ্ছে, প্রিভিয়াস জোনটা ব্রেক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হোল্ড করেন যদি মার্কেটে বড় টাকা কামাইতে হয় আর কি। ওকে, দ্যাটস ওয়াই আমি ওইটার জন্য ওয়েট করতেছি। এই জোনটা যখন একবার ব্রেক করে ফেলবে তখন আমি এইদিকে নিয়ে আসবো আমার ট্রেড আর কি। আর এর ভিতরে যদি চলে যায় তাহলে আফসোস ছাড়া কিছু করার নেই। অলমোস্ট মার্কেট $11,800 মতন মুভমেন্ট দিচ্ছে, উইচ ইজ গুড, আলহামদুলিল্লাহ। বাট এই মুভমেন্টটা যদি একবার কভার করে ফেলে দেন দৌড় দিও মার্কেট। সো আমাদের এখান থেকে অ্যাকুমুলেশন দেখছি, ম্যানিপুলেশনও দেখছি। বেশিরভাগ মানুষ এখান থেকে বাই করার ট্রাই করবে, তারা চিন্তা করবে যে মার্কেটের ব্রেক আউট হয়েছে, বাট ওভার বট অবস্থায় যখন বেশি বাই হয়ে যায় এখান থেকে আমরা সেল করি। দ্যাটস ওয়াই এখান থেকে সেল করছি। আর লিকুইডিটি তো আপনি জানেনই, এত সুন্দর একটা স্টপ লস হওয়ার পরে
সো এটা জাস্ট আমি অ্যানালাইসিস করতে করতে পাইছি, দ্যাটস ওয়াই চিন্তা করলাম নিয়ে নেই, টাকাকে ছাড়ে, স্টিল 10 লাখ টাকা প্রফিট চলতেছে আলহামদুলিল্লাহ। ক্যাপিটালটা ছোট, লাইভে আসছি এই জন্য, নাহলে আমি বিগ ক্যাপিটাল লাগাইতাম, 30 লাখ 40 লাখে মারতাম, এখানে ভালো প্রফিট হয়ে যেত, $40-50 প্রফিট হয়ে যেত। অনেকদিন পর লাইভে আসছি, যেন চিন্তা করলাম ডোন্ট বি অ্যাগ্রেসিভ, দেখি কি হয়। এসএল নিচে নিয়ে আসি উইথ ব্রোকার ফি, জানি না যদি বিগ মুভমেন্ট চলে আসে তাহলে আবার আফসোস হবে। যদিও 30 মিনিট ক্যান্ডেলে গেলে খুব শার্প মুভমেন্ট দেখতেছি মার্কেটের, নতুন 30 মিনিট ক্যান্ডেল স্টার্ট হয়েছে। আর আমরা সবাই জানি মার্কেটের ফ্র্যাকটাল বলতে কিছু থাকে, ওকে? একটা ক্যান্ডেল যদি এইভাবে হয়, পরবর্তী ক্যান্ডেল আইসা ওর প্রিভিয়াস ক্যান্ডেলের 30-40% নিয়ে দেন আবার মার্কেটের ভিতরে মুভ করে। সো ওই জিনিসটার জন্যই আমি এখানে জাস্ট হোল্ড করছি। এটা একবার হয়ে গেলে দেন আমি প্রফিট বুক করে বের হয়ে যাবে, বিকজ আই ইউজ আ লট অফ লট, আমি অনেক বড় লট ইউজ করছি। তো এখান থেকে যদি দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে মার্কেটের দিস ইজ আ সেল কনসলিডেশন, যদি ওই 50% লেভেল এখানে আসে দেন আবার সেল আসবে। সো এই কনসলিডেশনটা হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। এর ভিতরে যদি আমার মার্কেট ব্রেক ইভেনে চলে যায় তাহলে নো প্রবলেম, বাট এটা হোল্ড করার মতন দেখে আমি হোল্ড করতেছি, আর না হলে আমি বের হয়ে যেতাম। যদি আমি বেশি লট ইউজ করতাম, লাইক যেভাবে আমি সবসময় ট্রেড করি ওইভাবে যদি করতাম তাহলে অবভিয়াসলি আমি এতক্ষণে বের হয়ে যেতাম। বিকজ আপনার এখানে দেখেন আমার এখানে কত লট আছে, 10 লট আছে। 50 লট ইউজ করলে এখানে আমার $10,000 প্রফিট। 10 লটে যদি 10,000 হয়, 50 লটে $50,000 প্রফিট, 65 লাখ টাকা কে ছাড়ে? 60 লাখ টাকা কে ছাড়ে? ইনস্ট্যান্ট নিয়ে নিতাম। কিন্তু যেহেতু আমার লট কম, এতটুকু লস আমি বেয়ার করতে পারবো $58,000, অ্যান্ড আমার মার্কেটও ব্রেক ইভেনে, রিস্ক না হয়ে যায়, দ্যাটস ওয়াই হোল্ড করতেছি। এই জোনটা ব্রেক হওয়া ইম্পর্টেন্ট, এটা ব্রেক হইলে ধারাধার মার্কেট নিচে চলে আসবে, বাট এটা ব্রেক হওয়ার জন্য ওয়েটও করতে হবে মিনিমাম 30 মিনিট। এই 30 মিনিট ক্যান্ডেল ওয়েট করতে হবে, আবার উপরে চলেও যেতে পারে। সো একটু সময় দিব মার্কেটের, অ্যাটলিস্ট 10 মিনিটস। এখান থেকে এই জোনটা ব্রেক হইলে পরবর্তীতে আমি এইদিকে আমার এই প্রফিট বুকিং মেবি এই পর্যন্ত নিয়ে আসবো, $8,000-9,000 পর্যন্ত নিয়ে আসবো, বাট নট নাও, হালকা পাতলা টাইম দিই মার্কেটে। দেখি এর ভিতরে যদি আপনাদের অন্য কোনো এন্ট্রি পাই দেন আই উইল ট্রাই। বিটিসিরও সেম অবস্থা, মার্কেট একতরফা মুভমেন্ট করতেছে, কিছু সেলিং এর দরকার আছে এখন অ্যাকর্ডিং টু 5 মিনিট ক্যান্ডেল। আমরা এখনো লন্ডনেই আছি তো, সো একটু ঝামেলা আছে আর কি। গেল বিটিসি, ইউরো ইউএসডি। মুভমেন্টটা মিস করে ফেললাম, আপনাদের দিতে পারি নাই, আপনাদের দিতে পারলে ভালোই হতো, ভালো মোমেন্টাম ছিল। এইখানেও কিছু করা যাবে না, বিকজ মার্কেট মিড রেঞ্জে আছে, মিড রেঞ্জে থাকলে মার্কেটের ভিতরে প্রচুর তেনা হয়ে যায়, এত অ্যাগ্রেসিভ ট্রেড করলে সমস্যা আছে। না, এখান থেকে যদি আমি জোন ডিফাইন করি, বিকজ জোন ছাড়া তো আসলে ট্রেড হয় না, দিস ইজ দ্য এরিয়া যেখান থেকে উই আর লুকিং ফর বাই, অ্যান্ড যেহেতু এটা একটা মাল্টিপল এরিয়া, সো আমি এটা মার্ক করে রাখতে পারি, আমি এখান থেকে সেল করব না। মার্ক করে রাখতেছি কেন? বিকজ মার্কেটের মেজর যে সুইং, দিস ইজ দ্য মেজর সুইং, ওকে? সো এখান থেকে আমি কিছু করার ট্রাই এখন পর্যন্ত করতেছি না। যদি মার্কেট এখান থেকে উপরের দিকে যায়, এটা ব্রেক হইলে 100% মার্কেট এই পর্যন্ত র্যালি করার ট্রাই করবে, বিকজ দেয়ার ইজ আ লিকুইডিটি। সো এখানে ব্রেক হইলে একটা রিটেস্টের পরে লুকিং ফর বাই দিস এরিয়া, এতটুকু পর্যন্ত করতে পারি আর কি। এই যে এতটুকু বাই করতে পারি এখান থেকে, এত পিক। ইউরো ইউএসডি জেপিওয়াই সেম দশা, সেম কাইন্ড অফ মার্কেট, বিকজ এখান থেকে মার্কেট স্টার্ট হয়েছে আজকে, যেখানে স্টার্ট হয়েছে সারাদিন মুভমেন্ট করে মার্কেট ওই জায়গাতেই আসে, মানে মার্কেট স্টার্টিং পয়েন্টেই আছে। এখান থেকে সেল নেওয়া যাবে, বাট এখন না, যেহেতু আমি একটু বড় লট ইউজ করি। সো এই জোনটা ব্রেক হোক, এই জোনটা ব্রেক হইলে দেন সেল নেওয়ার ট্রাই করবো। সো এটা যদি প্রাইস আকারে বলি 160.30-40 এই লেভেলে, এই যে এদিকে ইনশাআল্লাহ, বিকজ মার্কেটে সো মাচ বাই, এখন পর্যন্ত মার্কেটের বাই আছে। যদি স্ট্রাকচার মিলাইতে চাই তাহলে দেখবেন এখান থেকে ইজিলি বোঝা যায় মার্কেট বাই, কনসলিডেশন বাই, কিন্তু
ইন্টারনাল জোনের ভিতরে চলে আসছে। সো উই নিড সাম গুড বাই, বিকজ মার্কেটে স্ট্রাকচার বানানোর হইলে এতটুকু বাই মার্কেট দিবে, প্রিভিয়াস সুইংটা ব্রেক করবে। সো এই প্রিভিয়াস সুইংটা যখন ব্রেক করবে দেন এখান থেকে ওয়ে লুকিং ফর, দেখি ইনশাল্লাহ কি হয়। তাইলে ইউরোএসডির কি অবস্থা? দিস ইজ দ্য এরিয়া। আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাতে আপনার পরে সেল করতে বা বাই করতে সুবিধা হয়। এই লেভেল যাওয়ার পরে যদি এইটা এখানে আসতে আসতে নিউ ইয়র্কের 8টা-9টা বাইজা যায়, নিউ ইয়র্কের 8টা-9টা বাইজা যায়, তাইলে আই এম লুকিং ফর বেটার ট্রেড ইনশাল্লাহ। তাহলে আর সুবিধা হবে, ম্যানিপুলেশন সব শেষ, দেন আমি এখান থেকে ট্রাই করবো সেলার। ইউএসডি জেপি হয়তো সেম দশা। দিজ আর দ্য লেভেল, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন প্রাইজের, বিকজ তখন তো আমি থাকবো না। বিটিসি এখন কিছু করতেছি না, বিকজ বিটিসিতে ভালো মানের বাই আছে, করবো সেটা নিউ ইয়র্কে স্টার্ট হলে, বিকজ এখন প্যাচে পড়ে যাইতে পারি। সবগুলাই স্ক্রিনশট দিয়ে রাখেন, বাকিটা আপনার ইচ্ছা। গোল্ডের মুভমেন্ট ছিল, দিস ইজ আ গুড মুভমেন্ট, এটা চলে গেছে, তাইলে এখান থেকে আর আফসোস করে লাভ নাই, এটা হয়ে গেছে। এখন আবার গোল থেকে বাই করলে এই যে জোন, একটা হইলো আপনার স্ট্যাটিক এরিয়া, ডাইনামিক রেঞ্জ এটা, আর যদি চাই আর একটা রিস্ক নিতে পারবো সেটা হলো মিড রেঞ্জ থেকে এই যে জোন, এই 50% লেভেল থেকে আর একটা, যেখানে আমি আমার টার্গেট সেট করে রাখছিলাম, এই জায়গা থেকে নিতে পারি বাই। অনেকে বলতে পারেন ভাই $7,000-8,000 প্রফিট এখনও চলতেছে, $10,000-12,000 পর্যন্ত দেখাচ্ছে, বের হয়ে যান। আবার ঠিক আছে সবই, কিন্তু প্রসেস যদি ফলো করি এই টাকা ডাবল হয়ে যাবে, এই 6,000 18,000 হয়ে যাবে যদি প্রসেস ফলো করি। হ্যাঁ, আবার জিরো হয়ে যাবে, এমন হতে পারে ব্রেক ইভেনও চলে আসতে পারি, বাট ভাই রিস্কটা নিতেই হবে, রিস্ক ছাড়া তো কিছুই হবে না, রিস্ক 100% নিতে হবে। সো চলুক, সমস্যা নেই, ব্রেক ইভেনে আসলে আমার ব্রোকার ফি উঠে যাবে, ব্রোকার ফি উঠাও 50,000-60,000 টাকা প্রফিট থাকবে। সো বাদ দেই, ডোন্ট গেট অ্যাগ্রেসিভ। সো এখান থেকে আমি আবার একটা বাইং ট্রাই করতে পারবো যদি আমি ডাইনামিকলি ট্রাই করি। 30 মিনিট ক্যান্ডেলে আসলে বুঝবেন। সো এটা হলো আমার ডাইনামিক লেভেল, এই পুরো মুভমেন্টের 50% লেভেল। ওকে, সো এখান থেকে যদি আপনি দেখেন এই যে মার্কেট মুভ করে এই 50% লেভেল থেকেই কিন্তু উপরে উঠছে, যদিও এখানে ট্রেড নিতে কলিজা লাগে, স্টপ লস হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, বাট কিচ্ছু করার নাই, দুনিয়ায় রিস্ক ছাড়া কিচ্ছুই নেই, নিতে তো হবেই ভাই, রিস্ক তো নিতে হবে। সো এখানে যেমন কাজ করছে সেম ভাবে এই জায়গাতেও করার ট্রাই করবে ইনশাল্লাহ। সো এটাও যেহেতু ডাইনামিক লেভেল, এই 50% লেভেলে আসতে পারি, অ্যাটলিস্ট 30% পর্যন্ত তো আমি ডিজার্ভ করি, এখানে 30% পর্যন্ত ডিজার্ভ করি আফটার কনসলিডেশন, এই পর্যন্ত 100% ডিজার্ভ করি, এই যে এই পর্যন্ত 30% লেভেল পর্যন্ত আই ডিজার্ভ ইট। এটা 50% লেভেল উইচ ইজ গুড হইলে আলহামদুলিল্লাহ, এখান থেকে আমরা বায়ো খুঁজতে পারি, বাট এইখান থেকে 30% পর্যন্ত তো আই হোল্ড ইট, বাকিটা আল্লাহ তালার ইচ্ছা ইনশাল্লাহ, দেখি অ্যাটলিস্ট 30% কত আসে, $14,000-15,000 আসে, উইচ ইজ গুড, নট ব্যাড। বাট এই ক্যান্ডেলটা একটু প্যারা দিবে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, দেখি কি করে। হাই তোর যাবার লাগে করবার, জাস্ট এই জোনটার ব্রেক দরকার, এই জোনটার ব্রেক দরকার, এই জোনটা ব্রেক হয়ে গেলেই সুন্দর করে ফাইটা আসবে। ওকে, দিস ইজ আ 30% লেভেল, আমি লেখা রাখি যাতে নেক্সটে কখনো মার্কেট অ্যানালাইসিস করলে আপনার সুবিধা হয়। আমরা বলি না যে ফার্স্ট টিপি সেকেন্ড টিপি, এটা দিতে পারবেন। FB ফিবের, দিস ইজ দ্য ফার্স্ট প্রফিট বুকিং অ্যান্ড ফিবের 0.5 জোন। আমরা যেমন চিন্তা করি 1 মিনিটে মার্কেট মুভ দিয়ে দেবে, এইভাবে তার দেয় না, মার্কেটের গতিতে চলুন। জাস্ট র্যান্ডমলি লেখা দিবেন না যে হ্যাঁ এই জায়গাতে ফার্স্ট প্রফিট বুকিং হবে, বাট তেমন না, প্রত্যেকটা জিনিসের একটা রিজন থাকে, রিজনের পরে কিছু হইলে ওইটা আমাদের হাতে নাই, আমাদের কিছু করার নেই। বাট মার্কেট তো আর 1 মিনিটের ভিতরে মুভ করবে না, মার্কেটের গতিতে মুভ করবে। ওকে, এখান থেকে আমরা বাইং খুঁজবো, আর এইখান থেকে আমরা বাইং খুঁজবো যদি খুঁজি, এর আগে না, এর আগে যা হয় হোক। 30 মিনিট ক্যান্ডেল নিড সাম রিজেকশন, বাট এমনও হইতে পারে এই টাইপের বিহেভ করবে। দেখেন এইখানে, দেখেন এত সুন্দর শার্প বাইং এর পরে সুন্দর একটা সেলিং ক্যান্ডেল আসছে, দিস ইজ আ কনফার্মেশন ক্যান্ডেল। দেন 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, দেন মার্কেটে শার্প মুভ আসছে, খেয়াল করছেন? 2 ঘন্টা পরে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রফিট পাইছেন। সো এইখানে এখন আমি লাইভে আসে দেখা
হ্যাঁ 5 মিনিটে হয়ে গেলে বেটার, আলহামদুলিল্লাহ, বাট সময় লাগবে ভাই। আমার সব থেকে বড় প্রবলেম থাকে যে আমি 2 মিনিটে প্রফিট বুক করে ফেলবো, হবে না, মার্কেটের গতিতে চলবে। হ্যাঁ যদিও লট বড়, প্রফিট বেশি, এইখানে একটু টেনশন আপনার থাকেই আর কি। নো প্রবলেম, এটা ফুলফিল হয়ে যাবে আশা করি। আবার জোনটা হবে তো একটু পরে আবার নিউ ইয়র্কে স্টার্ট হয়ে যাবে, তখন আবার বিপদে পড়ে যাবেন। নিউ ইয়র্কে স্টার্ট হইলে মার্কেটের দোনো দিকের লিকুইডিটি সুইপ করা বাড়াবাড়ি বাইরে করবে। সো নিউ ইয়র্ক ওপেন হওয়ার আগে আই উইল ট্রাই টু বি ডান, বাকিটা আল্লাহর ইচ্ছা। নিউ ইয়র্কের আগে আমি বের হয়ে যাবো এক কথায়, বিকজ নিউ ইয়র্ক আসলে মার্কেট দোনো দিকে বাইরে করবে, তখন আবার এই ক্যাচার লইতে পারব না। আর আজকে সোমবার তো আজকে এমনিতেই মার্কেট একটু যাবে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তেমন কোনো নিউজও নাই মার্কেটে, সব লো ইম্প্যাক্টের নিউজ। একবার যদি মার্কেট এই প্রিভিয়াস ক্যান্ডেলটা ব্রেক করে ফেলে, আমি এইখানে আমার এসএল নিয়ে আসবো। ওকে, এই জায়গাতে এসএল নিয়ে আসবো। সো ব্রেকটা তো করুক। লাইভে আসলে আমি অনেক ডরাই, প্রচুর মানুষ ডাচ করে প্যারা দেয়, তখন মনে হয় যে আল্লাহ কি জানি খুয়াই লাইলাম। একদিন লাইভে $3500 লস করছি, মুখের দিকে চাওয়া যায় নাই, যে এইখানে ঢুকি ওইখানেই দেখি খালি বাল পারো সেই পারো সেই পারো, কত কথা। এখন যে এক ট্রেডে চলতেছে 15-20 লাখ, এখন এখন কি কবি যে আমার আব্বা অনেক ভালো ট্রেড করে? তেমন তো কবি না, মানুষে খালি নেগেটিভটাই দেয়। ওকে ব্রেক হয়ে গেছে, so একটু ওয়েট করবো, এইখানে থাকুক, অ্যাটলিস্ট 7,000 বুক করি, প্লিজ 7,000 বুক করি, বাকিটা আল্লাহর ইচ্ছা। 7,000 যদি জায়গা তাইলে আর কিছু করার, অফিস করে লাভ নাই। আর সাপোর্টটাও কিন্তু ওর নিচেই আছে মোটামুটি, এই যে হইলো ওর সাপোর্ট লেভেল। যদি অর্ডার ব্লক ক্যান্ডেল ধরি তাহলে এইটা হবে ওর অর্ডার ব্লক ক্যান্ডেল, এই যে দিস ইজ দ্য অর্ডার ব্লক ক্যান্ডেল। সো হ্যাঁ, ফার্স্ট টিপি হিট হওয়ার সিচুয়েশন আছে মার্কেটে। আমি কিন্তু খুব ভালো মতন আপনারা বুঝিয়ে দিছি কেন আমি ট্রেড নিছিলাম, ওয়াই এইখানে ট্রেড নিছি, সব কিছু আমি বুঝিয়ে দিছি। সো আই থিঙ্ক আপনার কোনো কনফিউশন নাই। তাও আমি ট্রেড অফ করার পরে দরকার হয় আবার বুঝাই দিব না, নো প্রবলেম ইনশাআল্লাহ। 30 মিনিট ক্যান্ডেল, বুম। বেশি এখন আর বেশি তেনা পেঁচানো যাবে না, এখন বেশি তেনা পেলে এটা ধরা খায় যাবে। হ্যাঁ এটা করতে পারি, এক ক্যান্ডেলে যদি লস না দেয়, এই জন্য আমি এটা ছোট করতে পারি, 10,500 বুকড, আলহামদুলিল্লাহ। 14,000 পর্যন্ত দেখছি। যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিও চিন্তা করেন, ইটস হিউজ হিউজ। আমার স্টপ লস এইখানে ছিল, সো আলহামদুলিল্লাহ অলরেডি 1:5-6 চলতেছে। আফসোস লাগতেছে এই ট্রেডটা আপনাদের দিতে পারতাম, ক্যাচাবে এই যে এখানে সাপোর্ট আছে, তো আমি একটু আগে আপনারা বলছি। সো ওই গ্যাজানের সুযোগটা আর না দিই, আলহামদুলিল্লাহ 15,000 বুক ডান। কিন্তু আফসোস এই ট্রেডটা আপনাকে দেওয়া উচিত ছিল, কিন্তু লাভ নেই। আমি যখন মার্কেট অ্যানালাইসিস করতেছিলাম তখন এই ট্রেডটা আসছে, তখন আমার কিছু বলা নাই আর কি, বিকজ ওয়ে নাই। ওয়াও, পিক করছি কই দেখছেন? কই পিক করছি? এখানে মার্কেট জাস্ট কনসলিডেশন ছিল। যদি আপনি এটার প্রাইস অ্যাকশন দেখেন, তাহলে প্রাইস অ্যাকশনের ট্রেডিং অনুযায়ী ইটস কল কন্ট্রাক্টিং এরিয়া। এটা হলো ঝড়ের পূর্বাভাস। আমি বহুতবার বলছি যে মার্কেটে যখন ঝড় আসবে এটা ঝড়ের পূর্বাভাস, একদম টার্গেটই হিট হইতো। নো, আমরা সেফ খেলবো। বেশিরভাগ এমন হইতে পারতো যে মার্কেটে এখান থেকে আপনার এসএল খাইয়ে দিছে, তখন কিন্তু আপনার $12,000 লস হইতো। বিকজ আমার ফার্স্টের সুইং এর আগে যখন মার্কেটে এখানে আসছে, তখন আমার কিন্তু $12,000 প্রফিট ছিল, $11,700। এইখান থেকে কিন্তু মার্কেট $5,000 পর্যন্ত চলে গেছে, তার মানে অলমোস্ট 12,000 থেকে $7,000 কিন্তু লসই করছে। এটা আমার প্রফিটের টাকা ছিল, তাই না? লস করছি না, বাট ওই নিয়ম মাইনা চললেই হবে। হ্যাঁ আবার আমি করতাম কিছু গুরু আছে না, যারা কয় যে আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:10, 1:20। হালায় আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও এখানে 1:100 হইতো, যদি আমি তোর মতন 0.1 লটে ট্রেড করতাম। $50 স্টপ লস, $100 টার্গেট নিয়ে হারা দিন বয়ে থাক, কিচ্ছু যায় আসে না। কিন্তু ইন 10 লট $15,000 কামা আগে, এই দিন বুঝবি যে ভিতরে কি কি চলে, মানুষের কি পরিমাণে হেডেক হয় মাথায়, তখন বুঝবি। ওই 0.1 লট লইয়া দামরা এতটুকু স্টপ লস দিয়ে এত বড় জোন কাভার করে তুমি ট্রেডার কয় টাকা কামাইছস? তুই হেডা চিন্তা কর আগে, টাকা কয় টাকা কামাইছস? তোর রিস্ক রেশিও দিয়ে কি করবি তুই? মানি ইম্পর্টেন্ট। ভালো হয়েছে এখানে বের হয়ে গেছে, বিকজ এইখান থেকে এই পর্যন্ত আসলে আপনার মনে হইতো টিপি হিট হবে, আর একটু হোল্ড করি, থাপ করে মার্কেট যাইতো গা উপরে, পর হইতো আফসোস।
যা হয় ভালোই হয়। ওকে, এবার আমি ট্রেডটার বুঝাই যে কেন আমি এখান থেকে ট্রেড নিয়েছিলাম। ওকে, তো সবকিছু ক্লিয়ার করে বুঝিয়ে দিই যাতে আপনার বুঝতে ইজি হয়। ওকে, সবার আগে দেখি মার্কেট ছিল 30 মিনিট ক্যান্ডেলে আমি অ্যানালাইসিস করছি। ওকে, সো এই 30 মিনিট ক্যান্ডেল অ্যানালাইসিসের সময় আমি যখন ট্রেড নিছি এই এরিয়াতে মার্কেট ছিল, এই জোনটাতে মার্কেট ছিল। সো ইটস আ ভ্যালিড কনসলিডেশন। মার্কেট ছোট হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে। এটা কি? ঝড়ের পূর্বাভাস। যখন মার্কেট একদিকে ফাটে, এটার আগের পূর্বাভাস এটা। সো এটারে আমরা কি বলি? কন্ট্রাক্টিং বলি, কনসলিডেশন বলি, রেঞ্জিং মার্কেট বলি। সো রেঞ্জ মার্কেট ক্রিয়েট করছে। এবার একটা জিনিস যদি খুব ইজিলি আপনি বুঝেন, এত সুন্দর মার্কেটের ভিতরে এইখান থেকে সেল করবো, আমি তো জীবনও করি না। আমার যতগুলো লাইভ দেখছেন, সবগুলো লাইভ দেখবেন আমি খুব পিক পয়েন্ট থেকে সেল করি অথবা বাই করি। সো এখান থেকে আমি যদি সেল করি, এখান থেকে যদি আমি সেল করি, আমার এসএল হয় কতটুক? এই প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে। তার মানে এত বড় হয় আমার এসএল। টিপি হবে আমার কতটুক? এক্সট্রা ওভার 1:1.7। আই নিড শার্প বায়ার অর সেল। দ্যাটস ওয়াই আমি এক ধরনের মডেল ইউজ করছি, এটারে বলে মার্কেট মেকার মডেল। যারা মার্কেট মেকার তারা এই মুভমেন্টই মার্কেট মুভ করায়। তো এটা ছিল হইলো কনসলিডেশন। মার্কেট একদিকে ফাটবে, ব্রেকআউট হবে। এই একদিকে যখন ব্রেকআউট হয়, বেশিরভাগ মানুষ ভাববে যে হ্যাঁ ব্রেকআউট হয়েছে, আমি এবার ব্রেকআউটে বাই করব। আমরা করি না। কেন করি না? রিজন কি? অলরেডি মার্কেট অনেক বাই হয়ে গেছে। সো এত বাইং থেকে কি আমি আরো বাই করব? করবো না। যদিও এটা মার্কেটের ফেক ব্রেকআউট, এই জায়গা থেকে যদি আমি বাই করি, ওভারবট থেকে আমি বাই করলাম, বাইং মার্কেট থেকে আমি বাই করতে পারবো। এখানে দেখেন, বাইং মার্কেট থেকে আমি বাই করতে পারবো, মার্কেট তো সেলই আসছে। কিন্তু আমি উপরের থেকে কখনো বাই করি না। আমি সবসময় উপরের থেকে সেল। আমার লস হইলেও দেখবেন আমি ওই সেল নিয়েই ধরা খাইছি। আমি উপরের থেকে সেল, নিচের থেকে বাই। এটা হলো আমার ইউনিভার্সাল ট্রুথ। আমার যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই ট্রেডিং এর খুব সংক্ষেপে আমার কিছু দেয়া দেন যাতে আমি খুব ইজিলি বুঝতে পারি, জাস্ট একটা জিনিসই বলবো, জোন ড্র করে বসে থাকো। 30 মিনিট 1 ঘন্টার জোন ড্র করে বসে থাকেন। মার্কেট ওভারবট অবস্থায় আসছে, অনেক বেশি বাই হয়েছে, এখান থেকে সেল খুঁজেন। মার্কেট অনেক সেলিং আসছে, ওইখান থেকে বাই খুঁজেন, শেষ। সো আমার ওই সেম জিনিসই হয়েছে। অলরেডি যদি এখান থেকে খেয়াল করেন, মার্কেটের মুভমেন্ট অনেক ভালো, মার্কেট অলরেডি বাই। তো এত বড় বাই থেকে কি আমি আরো বাই করব? অবভিয়াসলি না। আপনি চার্ট প্যাটার্ন বলেন, আইসিটি মডেল বলেন, টিআরসি মডেল বলেন, সিআরটি মডেল বলেন, যা কিছু বলেন, প্রাইস অ্যাকশন বলেন, সবগুলো ট্রেডিং এর ফান্ডামেন্টাল একটা। অনেক বাই হয়ে গেছে, সেল করো। অনেক সেল হয়ে গেছে, বাই করো। সো এখানে 30 মিনিট ক্যান্ডেল যদি আমি দেখি অনেক বাই হয়ে গেছে মার্কেটে, যদি আমি কনসলিডেশন দেখি তাহলে মার্কেটের ভ্যালিড কনসলিডেশন না। বিকজ কনসলিডেশন কতটুকু হয়? অ্যাটলিস্ট 0.3 or 0.5, যেটা আমি আপনার একটু আগে বুঝাইছি। সো 0.3 হবে, আনালে 0.5 হবে, হয়েছে কনসলিডেশন। তার মানে এটা মার্কেটের ভ্যালিড রেঞ্জ না। হোয়াট ইজ কনসলিডেশন? একটা মার্কেট বাই হয়েছে, নিড সাম কারেকশন, যেটারে আমি ফ্র্যাকটাল বলি অ্যাকর্ডিং টু আইসিটি। আইসিটির ভাষায় ওটার ফ্র্যাকটাল বলে। সো এতটুক বাইং এর পরে মার্কেট নিড সাম সেল, ইটস কল প্রাইজের কারেকশন। 1 আওয়ার টাইম ফ্রেমে বললে, 30 মিনিট টাইম ফ্রেমে বললে প্রাইজের কারেকশন, ফ্র্যাকটাল, যেভাবে বললে আপনার শান্তি পান। সো মার্কেটের এটা ইন্টারনাল অ্যান্ড বেসিক স্ট্রাকচার। স্ট্রাকচার ব্রেক করতে পারবেন না। আই হ্যাভ অর্ডার ফ্লোর ডাটা, বাট আমি কখনো উইদাউট স্ট্রাকচার ট্রেড করতে পারবো না। স্ট্রাকচার ইম্পর্টেন্ট, স্ট্রাকচার ছাড়া ট্রেড করতে পারবেন না। ওকে, সো আই নিড সাম কারেকশন। এই কারেকশনটা কি এখানে হয়েছে? দেখেন তো, আবার দেখাই আমি। মার্কেট এইখান থেকে এই পর্যন্ত মুভ করবে, উইচ ইজ, আমি এখান থেকে যদি এটা সেটিংসটা করি, ব্যাকগ্রাউন্ডটা সরাই দিই। ওকে, দেখেন যে এটা হলো মার্কেটের 30% লেভেল, এটা হলো মার্কেটের 50% লেভেল। ফিফথ বাদ দেন, 30% পর্যন্ত মার্কেটের আসতেই হবে যদি কনসলিডেশন হয়। আর যদি কন্টিনিউশন মার্কেট থাকে, আপনি তো ট্রেডই নেবেন না। আর সামটাইম নিলে ধরাও হয়ে যেতে পারে, নো প্রবলেম। এমন না যে প্রত্যেক দিন আপনার প্রফিট হবে, আবার প্রত্যেক দিন আপনার লস হবে, এমন কিছুই না। এটা জাস্ট র্যান্ডম ভাবে চলতে থাকবে। আপনি পারফর্ম করতেছেন মার্কেটের সামনে, সামটাইম আপনি ভালো পারফরমেন্স করবেন, সামটাইম আপনি খারাপ পারফরমেন্স করবেন, দ্যাটস ইট। এর উপরে কোনো বেসিক সেন্স নাই। ওকে, সো যেহেতু মার্কেট 0.3 কাছাকাছি আসে নাই, তার মানে এখানে মার্কেট কনসলিডেশন হওয়াই নাই। আই নিড সাম কারেকশন। সো এই কারেকশনটার জন্য এবার আমি আরেকটা ফেজ ইউজ করলাম, যেটারে বলে মার্কেটের ভিতরে কনসলিডেশন অথবা অ্যাকুমুলেশন। যে কোনো একদিকে ব্রেক হয়, ম্যানিপুলেশন, দেন হয়তো ওদিকে মুভ করে, তাইলেও ডিস্ট্রিবিউশন হবে। অপর দিকে মুভ করলেও ডিস্ট্রিবিউশনই হবে। ডিস্ট্রিবিউশন মানে হইলে মার্কেট ওই দিকে ফ্লোতে চলতেছে, ফ্লোতে চলতেছে। কোনো ঢালু কিছুর উপর যদি কিছু ছাইড়া দেন, ওর কিন্তু কোনো শক্তি প্রয়োগ করতে হবে না, ও জাস্ট ফ্লোতে যাবে। সো এমন না যে মার্কেটের ভিতরে ব্রেকআউট হইলে ওটার অপোজিট দিকে আপনার মার্কেটের ডিস্ট্রিবিউশন আসবে, নো।
অপোজিট দিকেই কিন্তু ডিস্ট্রিবিউশন আসবে না। ডিস্ট্রিবিউশন মেইন দিকেও আসতে পারে, যেদিকে ব্রেকআউট হয়েছে সেদিকেও আসতে পারে। ইট ডিপেন্ড মার্কেটের লোকেশন। যদি যদি মার্কেটের এটা ধরেন সাপোর্ট লেভেল, এটা ধরেন মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল, নলেজ ইম্পর্টেন্ট, সবসময় আমি থাকবো না, আপনি যাতে ট্রেড করতে পারেন বেসিক। ওকে, ধরেন এইটা হইলো মার্কেটের অ্যাকুমুলেশন লেভেল, দেন মার্কেট ম্যানিপুলেশন ক্রিয়েট করলো। এবার আপনি কোন দিকে বাই অর সেল করবেন? যেহেতু মার্কেট এমন জোনে আছে যেই জোন থেকে উই আর লুকিং ফর সেল, বিকজ মার্কেট অনেক বাই হয়েছে, এত বাইং এর পরে মার্কেটের ভিতরে আমরা সেল চাই, তাই না? দ্যাটস ওয়াই এইখানে যখন মার্কেটের ম্যানিপুলেশন হবে এইখান থেকে আমি সেল করতে যাব। কেন সেল করতে যাব? বিকজ এই জোনটার ভিতরে অলরেডি মার্কেট ওভারবট। দেখেন, এটা যদি আমার সাপোর্ট লেভেল হয় তাহলে এখান থেকে মার্কেটের অলরেডি বাই চলে আসছে, তাহলে এত বড় বাইং থেকে কি আমি আরো বাই করব যদি মার্কেট ডায়নামিক লেভেলে থাকে। বুঝছেন? ধরো এই ভিডিওটা 4-5 বার দেখেন, অনেক কঠিন না কিন্তু ট্রেডিং। খুব আমি দেখবেন যখন মার্কেট অ্যানালাইসিস করি অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু ইউজ করি না, খুব সিম্পল জিনিস, খুব সিম্পল জিনিস। ওকে, দিজ আর দ্য লেভেল অ্যান্ড এইটা একটা লেভেল, এটা হলো মাইনর রিজেকশন, এইখান থেকে আসলেও মার্কেট যাবে, নিচের থেকে আসলেও মার্কেট যাবে। সো কখন আমি এইখান থেকে আর সেলিং এর অপরচুনিটি খুঁজবো না? যতক্ষণ না মার্কেট 0.3 আর 0.5 পর্যন্ত আসতেছে। সো এইখানে মার্কেট অ্যাকুমুলেশন হওয়ার পরে যদি মার্কেট উপরের দিকে ব্রেক হয়, আমি উপরের থেকে বাই করবো না, এত উপরের থেকে আর বাই করবো না, তখন আমি এখান থেকে সেলিং ঘুরবো। তাইলে এটা গেল অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন। এবার আমার ডিস্ট্রিবিউশন কোন দিকে? নিচের দিকে, খুব ইজি অ্যাক্সেস। এবার আমার ডিস্ট্রিবিউশন কোন দিকে? নিচের দিকে। কেন? মার্কেট তো উপরে ব্রেকআউট হয়েছে, তাহলে আপনি নিচের দিকে কেন ট্রেড নেবেন? বিকজ অফ মার্কেটের যে কন্ডিশন, এই কন্ডিশন মার্কেট আর কত বাই হবে? ও তো অলরেডি বাই হয়েছে। সে এত বাইং থেকে আমরা বাই করি না। দ্যাটস ওয়াই এইখান থেকে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, আমি ডিস্ট্রিবিউশন নিচের দিকে করছি। সেম কন্ডিশন, ধরুন মার্কেটের এই সেম কন্ডিশনটা যদি আমি আবার এখানে দহরানোর ট্রাই করি, তখন এই সেম কন্ডিশন মার্কেটের, ধরেন মার্কেট বাই হয়েছে অ্যান্ড সেল হয়ে এইখানে এসে অ্যাকুমুলেশন ক্রিয়েট করতেছে, এইখানে এসে অ্যাকুমুলেশন ক্রিয়েট করতেছে। এবার ধরেন মার্কেটের ব্রেকআউট হলো উপরের দিকে, এবার আপনি এখান থেকে বাই করবেন, ব্রেকআউট হয়েছে উপরের থেকে বাই করবেন, সেম কন্ডিশনই তো। এটাও মার্কেট বাই, অ্যাকুমুলেশন, উপরে ম্যানিপুলেশন হয়েছে, আপনার সেল করছেন। এইটাও মার্কেট সেল, অ্যাকুমুলেশন হয়েছে, উপরের দিকেই তো ম্যানিপুলেশন হয়েছে। কি করবেন? বাই করবেন? আমি করবো না। অ্যাকর্ডিং টু মার্কেট স্ট্রাকচার ঠিক আছে, আপনি বাই করতে পারেন, বাট এখানে আমি বাই করবো না। কেন করবো না? বিকজ মার্কেটের লিকুইডিটি বলতে একটা কথা থাকে, এবার এটা খাবে, দেন আমি বাই করব। তার মানে এখানে কয়বার ম্যানিপুলেশন হয়েছে? 2 বার। এই যে একবার ম্যানিপুলেশন হয়েছে, মার্কেট এইখান থেকে বেশিরভাগ মানুষ বাই করবে, এদের এসএল খায়া দেন উপরে যাবে। এটা হলো 2টা কন্ডিশন। এমন আরো অনেকগুলা কন্ডিশন আছে, এমন আরো অনেকগুলা কন্ডিশন আছে। ধরুন এই সেম কন্ডিশন এই 50% লেভেলে আছে মার্কেট। এবার যদি মার্কেট এখান থেকে ব্রেক করে, এবার আপনি যদি মার্কেটের সেশন অনুযায়ী ফ্লো পান, তাইলে ভাই এখান থেকেই আপনি কনসিডারেশন ছাড়া বাই করে ফেলতে পারবেন। বাট হ্যাঁ, যখন সেশন ওপেন হবে তখন এই জিনিসগুলো করা যাবে না, বিকজ এর আগে খেয়াল করবেন যে মার্কেটে এইখান থেকে লিকুইডিটি নিছে কিনা। যদি এইখানে যতগুলো অ্যাকুমুলেশনের ছোট ছোট সুইং হবে, এই সুইং এর যদি লিকুইডিটি নিয়ে নেয়, তখন এইখান থেকে ব্রেকআউটের পরে নিয়ে নিতে পারবেন, বিকজ এই লিকুইডিটি নিচে মানেই মার্কেট এখান থেকে অ্যাকুমুলেশনের ব্রেক নিচের দিকে করছে, সো দ্যাট ইজ ম্যানিপুলেশন, দেন আপনি নিতে পারবেন। সো আমার এইখানে ট্রেড নেওয়ার এই রিজনটাই ছিল, কোনো রকেট সায়েন্স না। মার্কেটের ভালো বাই ছিল, সেলিংয়ে যদি আমি দেখি তাহলে মার্কেটের ভিতরে তেমন এগ্রেসিভ কোনো সেল ছিল না, এই টাইপের মার্কেট মুভমেন্ট ছিল। দেন আমি এখান থেকে পাইছি অ্যাকুমুলেশন, সো মার্কেট ইজ ওভারবট, এত বড় বাইং এর পরে আমি আর বাই করি না। দ্যাটস ওয়াই আই ট্রাই টু বি সেল। আমার ফার্স্ট টার্গেট ছিল 0.3, সেকেন্ড টার্গেট 0.5। যদি বেশি লট ইউজ করেন 0.3-তে বের হয়ে যান, যদি এতটুক লট ইউজ করেন যেটা আপনার লস করলে কিছু যায় আসে না, 0.5-এ বাইরান। ওকে, সো আমি বের হয়ে যাওয়ার আরও রিজন আছে, বিকজ একটু পরে সেশন ওপেন হবে, আর আজকে দিনটাও ভালো না, সোমবার দিন ট্রেড করাও একটু প্যারা দেয়। দ্যাটস ওয়াই এই দেখেন যেখানে আমরা ড্র করছি, আমি কিন্তু আপনার বলছি ভাই দিস ইজ আ সাপোর্ট লেভেল। দেখছেন, এমন না যে তুক্কায় বলে ফেলছি হয়ে গেছে, নো, তুক্কায় আমি কোনো কিছুই করি না। আমি লস হইলেও আমি জানি আমার কেন লস হচ্ছে। দেখেন এবার এই সাপোর্ট থেকে যদি আপনি ট্রেড নিতেন, এই সাপোর্ট থেকে যদি ট্রেড নিতেন, কতটুকু নিতেন? ধরেন আমি নিতাম, কিন্তু এগ্রেসিভ কিছু করি নাই। এতটুকু ধরেন আপনার স্টপ লস, এই ফার্স্টের সুইং আপনার টার্গেট, এই যে আপনার টার্গেট। এখন এইখানে ফার্স্টের সুইং কেন টার্গেট হইলো? বিকজ এই পুরা জোনটা আপনি মার্ক করবেন, এখান থেকে পুরা জোনটা মার্ক করবেন। আপনার কাছে 2টা টার্গেট, এক হলো এখান থেকে এই পর্যন্ত যদি নেন, তাহলে দেখেন পুরা সুইংয়ের, পুরো ওভারঅল সুইংয়ের
এটা হইলো আপনার 0.3 পুরো ওভারঅল সুইংয়ে। ওকে, অ্যান্ড আমি যদি ক্লোন দেই, এটা হলো আপনার 0.5 পুরা ওভারঅল সুইংয়ে। আর যদি এই সুইংয়ের চিন্তা করেন, তাহলে এটা হলো আপনার 0.3, এটা হলো আপনার 0.5। ওকে, তাহলে দিস ইজ দ্য ওভারঅল সুইংয়ের 0.5, এর বেশি দিলাম না। যদি আপনি অনেক বেশি সেফ থাকতে চান, দেন আপনি এটা ইউজ করতে পারেন। এই যেখানে আপনার স্টপ লস মানে ভ্যালিড সুইং পাইছেন, এখান থেকে এটা হলো আপনার ফার্স্ট টার্গেট 1:1। ইট ডিপেন্ড করে আপনি লট কতটুকু ইউজ করতেছেন, বিকজ মার্কেটের টোটাল ডিরেকশন কিন্তু ডাউনে। এখান থেকে হইছে বাই, কিন্তু অনেক বড় বাই কিন্তু আপনি করতে পারবেন না, ঝামেলা আছে। দেখেন কি মুভমেন্ট দিয়ে মার্কেট চলে আসছে। এটাকে আমরা কি বলি? মার্কেটের ক্যারেক্টার শিফটিং। মার্কেটের ছিল কই? মার্কেট দেখেন ছিল নিচে, স্ট্রাকচার ডাউন, স্ট্রাকচার ডাউন। সর্বপ্রথম এখানে এই যে স্ট্রাকচারটা ব্রেক করতে পারে নাই, বাট হ্যাঁ ছোট্ট একটা কনসলিডেশন নিয়ে এবার ব্রেক করে ফেলছি। সো যেই তো মার্কেটের স্ট্রাকচার ব্রেক করছে, এবার যদি আমি ইন্টারনাল ট্রেড করার ট্রাই করি, তখন আমি কি করব? এই পুরো জোনটার এখান থেকে মার্ক করব। এবার দেখেন আপনি কই বার করবেন। 0.5 লেভেল আছে যেখান থেকে আপনি বাই করতে পারবেন। 0.3 লেভেল থেকে বাই করা ভালো হবে না। সো 5 লেভেল একটা লেভেল, এখান থেকে স্টপ লস হিট হয়ে গেলে নিচের থেকে ট্রাই করবেন। ইট ডিপেন্ড করবেন, ট্রাই করবেন বলতে আইলি দৌড় দিব ব্যাপারটা এমন না। কোন সেশনে আছে মার্কেট, ওভারঅল মার্কেটের স্ট্রাকচার, 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট কী টাইপের বিহেভ করতেছে, তখন এসে আপনি এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। বাট মার্কেট এখান থেকে মাত্র ক্যারেক্টার শিফট হয়েছে, ক্যারেক্টার শিফটের কনফার্মেশন কিন্তু এখনও আসে নাই। অ্যান্ড ওভারঅল যদি চিন্তা করেন, তাহলে মার্কেট কিন্তু এমনও নিচেই আছে। কিন্তু হ্যাঁ, এখানে আরেকটা জিনিস একটু ঘটছে। কি ঘটছে? যদি ওভারঅল চিন্তা করেন, তাহলে মার্কেট দেখবেন এখান থেকে কনসলিডেশন কিন্তু নিয়ে নিছে, 50% কনসলিডেশন নিয়ে কিন্তু নিছে মার্কেট। এখন এই মার্কেট প্রিভিয়াস সুইং এর 50%ও কিন্তু নিয়ে নিছিল। দেখেন এই যে প্রিভিয়াস সুইং এর 50% কিন্তু নিয়ে গেছে মার্কেট। এই যে প্রিভিয়াস সুইং এর 50% নিয়ে গেছে। ওকে, আমি একটু 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 দাগ দিয়ে রাখি, আপনার ইজিভাবে বুঝবে। এই যে প্রিভিয়াস সুইং এর 50% অ্যান্ড এইটা এই সুইং এর 50%। এবার যদি একটু স্ট্রাকচার মিলান, তাহলে দেখবেন মার্কেট এবার আপ মোমেন্টামে, এতক্ষণ সেল মোমেন্টামে ছিল, বাট আপনি অপরচুনিটি মিস করে ফেলছেন। এই যে বাই সেল, দিস ইজ দ্য মার্কেট স্ট্রাকচার। দ্যাটস ওয়াই ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট থেকে বের হয়ে গেছি। ওকে, এবার যেহেতু মার্কেটের অনেক সেল, যদি দেখেন এখান থেকে মার্কেটের অনেক সেল, তার মানে মার্কেটে এখান থেকে ভ্যালিড টাইম ফ্রেমে উপর দিকে শিফট হওয়ার ট্রাই করো, বিকজ মার্কেট এখান থেকে কনসলিডেশন নিয়ে নিছে। যদি দেখেন এখান থেকে মার্কেট কনসলিডেশন নিয়ে নিছে, এই জন্যই আমি একটু গ্রুপে বলছিলাম যে এখানে ট্রেড করা টাফ, ঝামেলায় পড়ে যাবেন। বিকজ এর নিচে মার্কেটে আসবেন না, আর এত উপরে থেকে আপনি বাই করতে পারবেন না। এখান থেকে যে সেল করবেন এখন না, 8টা 9টা বাজলে চিন্তা করতে পারবেন। সো ওভারঅল স্ট্রাকচার, আপনি নতুন নতুন যখন এখন মার্কেটে ঢুকবেন, আপনার মনে হইতে পারে যে হ্যাঁ আমি এখান থেকে ট্রেড নিতে পারবো। বাট যেই মানুষটা আমি 3 ঘন্টা ধরে মার্কেটের সামনে বসে মার্কেট দেখতেছি, প্রত্যেকটা জিনিস আমি কানেক্ট করতে পারতেছি নিজের সাথে, তখন আর এখানে আমি বাই সেল করতে পারবো না। কেন পারবো না? বিকজ অফ পুরো স্ট্রাকচারটা আমার কাছে স্বচ্ছ, কি হচ্ছে না হচ্ছে এই জিনিসটা। তো আমার জন্য তো ক্রিটিক্যাল হয়ে যাবে। তো আশা করি বুঝছেন ইনশাল্লাহ। এমনিতেই আজকে ট্রেড হইতো না, মার্কেটের কন্ডিশন ভালো না, এখান থেকে ট্রেড নিতে গেলে খুব লাগবে। তো সাথে থাকেন ইনশাল্লাহ, দোয়া করেন। একা ট্রেড করা প্যারা না, কিন্তু যখন হাজার হাজার মানুষ নিয়ে ট্রেড করি, তখন মাথায় হেডেক থাকে যে $2 লস হলে ও মুহের দিকে চার্জ হবে না, এটা একটা বাজে কমেন্ট করা শুরু করে দিয়ে। আর একটা জিনিস মাথায় রাখেন ভাই, আপনার লস করায় কিন্তু আমার কোনো লাভ নাই। আপনাদের আমি কিন্তু পাচ্ছি না কিছু, আপনার লস করারই কিছু পাচ্ছি না। আপনারা লাভ করালে কিন্তু আমি ভালোবাসা পাই, দোয়া পাই মন থেকে। সো এটা মাথায় রাখেন প্লিজ, দুইটা বাজে কমেন্ট করার আগে। বিকজ আপনার এই কমেন্ট আমার ভিতরে অনেক বেশি ডিমোটিভেটেড ফিল করে, তখন মনে হয় ধুৎ বাদ দে, কাল লেগে কি করি। সো প্লিজ দুইটা বাজে কমেন্ট করার আগে এবার চিন্তা করে দেখেন, আপনার লস করায় আমার কোনো লাভ নাই। বিকজ এটা ওই টাইপের ট্রেডিংই না যে আপনার লসে আমার প্রফিট হবে। ভাই কসম, একদম আল্লাহর কসম, আমি কখনোই চাই না যে আপনার $1 লস হোক, জীবনেও চাই না। এটা আমার স্বপ্নেও আসে না, কোনোদিন দুঃস্বপ্নেও আসে না। বিকজ আমি খুব নর্মাল লাইফ পার করে আসছি, খুব নর্মাল লাইফ পার করে আসছি। আমি কাউকে ঠকাইতে পারবো না অ্যাটলিস্ট, তার বিশ্বাস নিজের উপরে। আর আপনি জানেন এটা ফরেক্স, লাভ নাই আপনারা ঠকায় আমার। দ্যাটস ইট, দোয়া করেন ভাই। আসসালামু আলাইকুম, কালকে দেখা হবে ইনশাআল্লাহ। বাই দ্য ওয়ে, অনেকের একটা কনসার্ন থাকে যে ভাই আমি ট্রেডিং বুঝি, আমি আপনার প্লেলিস্ট দেখে শিখছি, আমি আপনার কোর্সের স্টুডেন্ট ছিলাম, বা আমি অন্য কোথাও থেকে শিখছি, কিন্তু আমি লাইভ মার্কেটে গেলে আমার হাত পা কাঁপে, আমি ট্রেড নিতে পারি না, আমি জানি না আমি কই এন্ট্রি নিব, আমি সেশন বুঝি না, আমি ভালো মতন এক্সিট করতে পারি না, আমার ক্যাপিটাল বাড়ে না, মোটামুটি প্রফিট করলে এক ট্রেন্ডে লস করে ফেলি। সো এতটুকু জাস্ট বলতে চাই ইনশাআল্লাহ
আমি আপনারা অনেক কিছু হয়তো দিতে পারবো না, বাট হ্যাঁ, এই জিনিসগুলোতে আমি আপনার হেল্প করতে পারবো বিকজ আই হ্যাভ সাম ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। আমার কিছু এক্সপেরিয়েন্স আছে, এটা আমি আপনার সাথে শেয়ার করতে পারি ইনশাল্লাহ। কিভাবে রিয়েল মার্কেটে ট্রেড করবেন, কখন এন্ট্রি নিবেন, কখন এক্সিট নিবেন। আমার গ্রুপে অলরেডি এখন পর্যন্ত 6-7 হাজার মানুষ আমার সাথে ট্রেড করতেছে একসাথে প্রতিদিন। তো আপনি চাইলে জয়েন হতে পারেন ইনশাল্লাহ, আপনার ইচ্ছা। বাট কিউআর কোড দেওয়া আছে অ্যান্ড নিচে লিঙ্কও দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের। আপনি চাইলে আসেন ইনশাল্লাহ, এতটুকু হেল্প আমি আপনার করতে পারবো, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। আশা করি বেটার কিছুই হবে। লাইফের জার্নিটা একসাথে শুরু করেন, ইনশাআল্লাহ আপনার নিরাশ করব না, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। তো থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া করি আল্লাহ তাআলা আপনার জীবনটা সুন্দর করে দেখ, বিপদ আপদ থাকলে মুছা দেখ ইনশাআল্লাহ। ভালো থাকেন ইনশাআল্লাহ। নেক্সট লাইভে আমি আপনারা দেখতে চাই।